তো আমি আজকে যে ভিডিওটা বানাবো আমার ওই ভিডিওটা আজকে প্রবাসীরা মনোযোগ দিয়ে শুনবেন আর তাদেরকে শোনাবেন যাদের উল্লেখ করবো আজকে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো আমি যখন হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে, আমি যে জায়গাটায় থাকি ওই জায়গাটায় প্রচুর বাঙালি থাকে, আমিও একজন প্রবাসী। আর বাঙালি থাকার ফলে হয় কি, মানে আমি দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে বসে বসে ফোনে চিল্লাইতেছে, মানে কার সাথে চিল্লাইতেছে জানেন? ওয়াইফের সাথে, নিজের বউ অর্ধাঙ্গিনীর সাথে চিল্লাইতেছে। কেন চিল্লাইতেছে এখন ওইটাই নিয়ে কথা বলবো। মানে কি হয়েছে, বউ জায়গা বাপের বাইক না কইয়া, এক। দ্বিতীয় হইলো মনে করেন যে ফোনে বিজি পায়, দুই। তৃতীয় হইলো কি, মানে মানে অ্যাটিটিউড দেখায় হাজবেন্ডের সাথে, যে খাওয়াইতেছে যার দ্বারা রিজিক তারই মনে করেন যে লাথি। তো এটা নিয়ে কিছু কথা কমু আর তাদেরকেও শোনাইবেন কথাগুলো। আমি আশা করি যে বাংলাদেশের নারীদের কাছে এই কথাগুলো পৌঁছাইব। এখন ঘটনা হয়েছে কি, এই তিনোটাই লক্ষণ হয়েছে কি পরকীয়ার লক্ষণ। এটা সবাই জানে, সব পুরুষও জানে, সব নারীও জানে, বাবা মারাও জানে। কিন্তু জানলে কি, তারা বড় হয়ে গেছে, মানে তারা ভাবে যে আমাদের এখন যৌবন আছে, দুইটা মিষ্টি মিষ্টি কথা কয় সুন্দর ছেলেরা, এলাকার গানজুট্টিরা সুন্দর সুন্দর কথা কয় দেখা কি স্বামীরে কেউ পাত্তা দেয় না। মানে কি এর বিদেশ গেছে কা, কিন্তু ভাই টাকাটা কইতে ওই জায়গা থেকে আহে, বিপদে যখন পড়ে ওই হেল্প করে, ওই স্বামী হেল্প করে ভাই। দিন রাত চোখের মানে ভাই গাম জ্বরে। আমি তো কাজ করি 12 ঘন্টা ডিউটি করি ভাই, যে একটা কষ্ট। মানে মনে হয় যে ভাই মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ চলে যায় এক দূরে, কিন্তু ভাই যাইতে পারবো না, ফ্যামিলি আছে, বড় ছেলে। তো এটা ভাই ভাই অনেকজনে মানে অনেকজনে 5-6 লাখ টাকা খরচ করে যায় না। অথচ বউ ভাবে যে আরে ওই বিদেশ থাকে, আমার তো যৌবনের চাহিদা মিটান লাগবো, আমার তো বয়ফ্রেন্ড আছে। মানে ছেলে ফেসবুক খুললে তো ছেলেরা ভাই নখ দিবই মেয়েদেরকে, কারণ ওকে তো আর খায়া লইয়া কাম নেই, আমাকে তো খাম আছে ভাই খায়া লইয়া। তো বিষয়টা হচ্ছে কি, ওইসব আপুদের উদ্দেশ্যে দুইটা কথা কমু আজকে। কি কমু হইলো যে আপুরা বিপদের সময় হাজবেন্ডরা কাজে আইব, কোনো বয়ফ্রেন্ড কিন্তু কাজে আইব না। লাত্তি দিয়ে ফালাচ্ছি হয়ে যাবো যখন তোমার বয়সটা আপ করে বেড়ে যাবে, মানে 50, 40, 30 আপ হইলে মনে করে যে তোমার লাগে আর কথা কইব না। কারণ ওই বলায় কি অনবিয়াইস্তা ছাড়াই তোমার লাগে মজা লইতে প্রেম করছে। জিনিসটা হচ্ছে এরকম ভাই, যেরকম পয়েন্টে লিগেল কথা ভাই, মিলায় নেন আমার কথাগুলা, একদম লিগেল, যেরকম বাস্তব। মানে এগুলোই ঘটতেছে, নারীরা বুঝতেছে না বুঝা নিজের সংসার মানে বাসায় দিতেছে। ছেলে মেয়ের তো ভাই পরবাই করে না। কি ভাই স্বামী দুইটা দমক দিছে, বকা দিছে, ওই তুই দমক দিলি কেন, বাপের বাড়ি যাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমার কত পোলায় পছন্দ করে। 5 বছর পর এই কথা কেউ কোনো নারী কইতারে না, আর না কইতে পাইয়াও আফসোস করে, কইতে পারে না, আফসোস করে শুধু যে কিল্লিগা আমি আইলাম, কিল্লিগা কইলাম। এই আফসোসটি বোন কইরেন না, আপনারা কইরেন না। যারা এত কষ্ট করে আপনাদের জন্য কষ্ট করে এই প্রবাসে, মা বাবারও ভাই অনেক পোলাপাইন খাবার দেন। এটা ভাই মানে আমি লজ্জিত যে মা বাবারা দেখাশোনা করেন, অথচ বউ করে। তো যাই হোক, আমি মানে এই মেসেজটাই দিতে চাই যে ভাই এটা একদম নিকৃষ্ট একটা কাজ, শয়তানের ধোকা ভাই। এই শয়তানের ধোকায় আর এইগুলাই পরকিয়া ভাই মানে কেউ কইরেন না, কোনো আপুরা কইরেন না। এগুলা করলেই মনে করেন যে বিপদ, মানে ভবিষ্যৎ অন্ধকার, সোজা হিসাব ভবিষ্যৎ অন্ধকার। তো খোদা হাফেজ।